ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق। তরুণেরা, আবাল বৃদ্ধ বনিতারা বাহান্নের ভাষা আন্দোলনের জন্য নিজেদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের জন্য এদেশের মানুষ বুকের রক্ত ঢেলেছে রাজপথে। প্রয়োজনের তাগিদেই মানুষ আবার তাদের দিন রক্ষার্থে, তাদের দিনের সম্মান রক্ষার্থে, তাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের সম্মান রক্ষার্থে আবার এদেশের মানুষ রাজপথে নামে আসবে, আবার বুকের রক্ত ঢেলে দিবে, হাত দিবে, পা দিবে। খলাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه إلى سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد সবাই পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا
الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله নবীর প্রতি আমাদের মহব্বত কম না বেশি? যদি হয় বেশি, একটু হৃদয়টা আমরা খুলি, সবাই একসাথে অন্তরের অন্তরস্থল থেকে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি, ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহমাকা মুহাম্মদ প্রাণেতে হযরত, ও আল্লাহ রহম করো এ তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজী সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজী সাহেব, 4 দোকানে বসে হাজী টেলিভিশন চায় ভাইরে, 4 দোকানে বসে হাজী টেলিভিশন চায়, হিন্দি গানের পাতালে তালে পা দুটি নাচায়, ঠিক না? আছে আপনার এলাকায় এমন আছে?
আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। আছে না নাই? কথা কয় নাকি? আছে না নাই? ভুল বলতেছি নাকি? আর তাহলে কথা বলবেন সাথে সাথে। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। বাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়, ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নয় ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বি কেউ করছে অপমান। ঠিক না? বড় ছোট নয় ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বি কেউ করছে অপমান। ভাইরে 10 বছরের পোলাই যদি সামনে বিড়ি খায়, ভাইরে 10 বছরের পোলাই যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আলোচনার পূর্ব মুহূর্তে আমরা প্রশংসা জানাই সেই মহান মুনিবের দরবারে, যিনি আমাদেরকে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসে কোরআন ও হাদিস থেকে কিছু বলার এবং শোনার মতো সুযোগ করে দিলেন। এজন্য আমরা একটু সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ এত কম কেন ভাই? খাওয়া দাওয়া করেননি আপনারা? বুঝছেন? এত কম কেন? আপনারা তো হলেন চার্জার, আমরা হলাম ব্যাটারি। যত চার্জ দিবেন তত সাপ্লাই ভালো পাবেন। একটু জোরে পড়েন তো আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল বাশার, মানবতার মুক্তির দূত সেই মহান মুনিবের শানে, যিনি আমাদেরকে জানিত বিধান আমাদের দেখিয়ে দিয়েছেন, চির মুক্তির ঠিকানা, চির কল্যাণের ঠিকানা, আমাদের চিরস্থায়ী গন্তব্যের ঠিকানা, জান্নাতের ঠিকানা, সেই মহান মনীষীর শানে আমরা একটু সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ে নেই। সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনিরহাট আজহারিয়া হিলালিয়া নুরানিয়া হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং ও ইতিমখানার উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কারো অপরিচিত নয়। প্রায় আমরা হুজুরদের কাছে সূরা বুরুজের তেলাওয়াত শুনি, তাই না? প্রিয় ভাইরা আমার, আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কথা বলবো কোরআন থেকে, নাকি বলেন? কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে আমি জানি না। আমি এই মনিহাট এলাকার লোককে চিনি না, আপনারা আমাকে চেনেন। আজকে আপনাদের সামনে আমার মুখোমুখি, এখন কোরআন থেকে কথা বলবো, কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে এটা তো দেখার সময় নেই ভাই। আল্লাহর কালামের কথা আমাকে বলতে হবে। আমার পক্ষে গেলেও কিছু করার নেই, বিপক্ষে গেলেও করার কিছু আছে। কি সেটা? আপনার চরিত্রের যেই দিকটা খারাপ এটাকে পরিশুদ্ধ করে নিয়ে কি করতে হবে? ইসলামের ছায়াতলে পরিপূর্ণভাবে আপনাকে আশ্রয় নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে আসতে হবে।
ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, যে কথাটি আমি কথা বলার শুরুতেই বলতে চাই, আমরা যা কথা বলবো আমার সব কথা হবে মুসার পক্ষে, ফিরআউনের বিপক্ষে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কথা বলবো আমরা ইব্রাহিমের পক্ষে, নমরুদের বিপক্ষে, কথা বলেন ঠিক কিনা? কথা বলবো আমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহর পক্ষে, আবু জেহেল, আবু লাহাব তার নেতা কর্মী যারা রয়েছে তাদের সাথে আমাদের কোনো আপোষ আছে? আমরা কথা বলবো মাজলুমদের পক্ষে, জালেমের পক্ষে, আমাদের কোনো সমর্থন আছে নাকি? কথার আওয়াজ এত কম কেন? কথা বলতে হবে আমার সাথে। প্রতিদিনই ভাইরা আমার, সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল বুরুজ। আমি সরাসরি তাফসিরে চলে গেলাম, বেশি সময় নিব না, প্রধান মেহমান বসে আছে, শেষ করলে উনি উঠে পড়বে। প্রিয় ভাইরা আমার, আল সূরাটার নাম হলো সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ কেন নামকরণ করা হলো আল বুরুজ আমরা একটু জেনে নিই। কোরআনুল কারীমের যে সূরাগুলো রয়েছে এই সূরাগুলোর নামকরণ করা হয়েছে এর ভিতরের ঘটনা থেকে অথবা এর ভিতরের একটা শব্দ থেকে নামকরণ করা হয়েছে। যেমন সূরা আল বাকারা ধরেন, গাভীরও একটা ঘটনা আছে, আবার বাকারা শব্দ উল্লেখ আছে, এজন্য নাম রাখা হয়েছে বাকারা। অনুরূপ সূরা বুরুজ, বুরুজ বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথম আয়াতের শব্দের ভিতরে বুরুজ শব্দ রয়েছে, সেখান থেকে নামকরণ করা হয়েছে বুরুজ। তবে ব্যতিক্রম সূরা মাত্র দুইটা, সূরা ইখলাস আর সূরা ফাতিহা। এই দুই সূরার ভিতরে ইখলাস নিয়ে কোনো আলোচনা নাই, ফাতিহার ভিতরে ফাতিহা নিয়ে কোনো আলোচনা নাই। এই সূরা দুটির সারমর্ম সারাংশকে সামনে রেখেই নামকরণ করা হয়েছে। যাই হোক, তাসমিয়াতুল কুল্লি বিসমিল জুজি এর আওতায় এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল বুরুজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে সূরায় বুরুজ শব্দ উল্লেখ আছে এবং বুরুজ নিয়ে আলোচনা করা হয়েছে, এজন্য সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল বুরুজ। তাহলে সূরার নামকরণ নিয়ে আর কোনো সমস্যা আছে? আছে কোনো সমস্যা? কথা শুনতেছেন তো আপনারা? ঘুম টুম তো আবার ধরে নাই না? ঠিক আছে, ঘুমে যাবেন, একটু থাকেন আমার সাথে। আমরা একটু মাশাআল্লাহ আমরা একটু শানে নজরুলটা শুনে নেই, সূরাটা কখন নাজিল হলো জানার দরকার আছে না? আছে। আসবাবুন নুজুল মিন হাদিহি সূরা, দ্য ব্যাকগ্রাউন্ড অফ সূরাতুল বুরুজ। সূরা বুরুজের একটু শানে নজরুল আমরা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, কিছু মুসলিম দাওয়াত গ্রহণ করেছে। এই নবমুসলিমদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যন্ত নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনের সময় এই সূরাটা অবতীর্ণ হয়েছে। তলাচালা এই সূরাটা নাজিল করে বুঝিয়ে দিয়েছেন তৎকালীন সময় যারা ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের পক্ষে যারা ছিল, তাদের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে, এই জুলুম নির্যাতন চালিয়ে ইসলামকে তখন পৃথিবীর থেকে বিদায় করতে পারেনি, ঠিক কিনা? বর্তমানে যারা হামকি চোখ রাঙানি দেখাও, তোমরাও বর্তমান কোরআনকে বন্ধ, কোরআনের প্রচারকে বন্ধ করতে পারোনি, ভবিষ্যতেও পারবে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় দিনী ভাইরা আমার, আলোচনা হবে এই সূরা আল বুরুজ থেকে। আল্লাহ তাআলা আয়াতের শুরুতেই বললেন, ডিরেক্ট আমি আলোচনায় চলে যাচ্ছি, অহেতুক কথা বলার সময় নেই। তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, যতটুকু পারি তাফসীর থেকে কথা বলবো, কথা বলা শেষ হলে আমরা বিদায় নেব। প্রধান আলোচক আছে, শেষ অবধি ওনার কথা শুনে আপনারা উঠে যাবেন। প্রিয় ভাইরা আমার, আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বললেন ওয়াসসামাই যাতিল বুরুজ, শপথ কক্ষপথ বিশিষ্ট আকাশের। আকাশে যে কক্ষপথ রয়েছে এটা কয়জন শুনেন? আজকে হাত উঠান তো দেখি। আকাশের যে রাস্তা আছে এটা কয়জন জানে? সবাই জানেন? জানেন সবাই? কারা জানেন না একটু হাত তুলে উঠান তো। আচ্ছা ঠিক আছে, জেনে নেবেন। বর্তমান বিজ্ঞান প্রযুক্তির যুগ, মোবাইল ফোনের সার্চ দিলে দেখতে পারবেন মিল্কি ওয়ে, তারপর ব্ল্যাক হোল, গ্রহ গ্রহাণু, এরপর আমরা জানি বিভিন্ন গ্রহের কথা, সবকিছু আকাশে রয়েছে, চন্দ্র, সূর্য, তারকা, এগুলো নিজ নিজ কক্ষপথে প্রতিদিন তাদের নিজ কক্ষপথে তারা যাত্রা করে। আচ্ছা, এখন আমি আরেকটা কথা বলতে চাই আয়াত থেকে। আচ্ছা, এই কোরআনের আয়াতটা কি বর্তমান নাজিল হয়েছে নাকি আজ থেকে 1450 বছর আগে নাজিল হয়েছে? 1450 বছর আগে নাজিল হয়েছে। কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আচ্ছা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভার্সিটিতে পড়েছে? কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছে? কোনো স্কুল কলেজ ভার্সিটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই। কোরআন ঘোষণা দিয়েছেন তিনি হলেন উম্মি, মানে নিরক্ষর লোক। কি বলেন? যার শিক্ষক সরাসরি একজন, জোরে বলেন তিনি কে?
এখন মুসলমান একটু গভীরভাবে চিন্তা করেন, আজ থেকে 1450 বছর আগে মক্কার সেই দিকে দাঁড়িয়ে, সেই কুরাইশ বংশে দাঁড়িয়ে, আরব উপদ্বীপে দাঁড়িয়ে একজন নিরক্ষর মানুষ, আর সিটিতে পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, ওই মানুষটার কাছে আধুনিক বিজ্ঞানের এত কোনো সরঞ্জামাদি ছিল না। সেই মানুষটা কেমন করে বলতে পারলেন আকাশের মধ্যে রাস্তা রয়েছে, আকাশের মধ্যে কক্ষপথ রয়েছে, যেই কক্ষপথ দিয়ে তারকারাজিগুলো চলে, আকাশের চন্দ্র সূর্যগুলো দিয়ে চলে। তার মানে মুসলমান বুঝতে হবে এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কথা নয়, বরং মুহাম্মাদের উপর তার রব আল্লাহ তাআলা কোরআন নাযিল করে জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় দিনী ভাইরা আমার, বিজ্ঞানী যারা রয়েছে, মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, মহাকাশ যে কত বিশাল, কত বিস্তৃতিময়, বিজ্ঞানীরা গবেষণা করতে করতে ক্ষান্ত, তারা বলতে বাধ্য হয়েছে এই মহাকাশ কত বিশাল, কত বিরাট, আমাদের এই সামান্য জ্ঞানের মাঝে আসবে না। প্রিয় ভাইরা আমার, পরবর্তী আয়াতের দিকে খেয়াল করুন, আল্লাহ বলেছেন ওয়াল ইয়াউমিল মাউত, কিয়ামত দিবসের শপথ, প্রতিশ্রুতি দিবসের শপথ। কথা আমি যেটা বলতে চাই প্রিয় ভাইরা আমার, আপনার কাছে বিজ্ঞান আছে, আপনার কাছে প্রযুক্তি আছে, এই বিজ্ঞান প্রযুক্তি থাকার পরেও চোখের সামনে চক্ষুষ্মান এই আসমানকে নিয়ে গবেষণা করবার পরও বিজ্ঞান হার মেনেছে। মহাকাশ কত বিশাল, কত বিস্তৃতি আমরা জানি না। তাহলে একটা কথা আমি বলতে চাই, যেই মানুষগুলো কিয়ামত দিবসকে অস্বীকার করে, সেই মানুষগুলোর এবার চিন্তার বিষয়, ভাবনার বিষয়, চোখের সামনে এত কিছু থাকার পরও যদি বিজ্ঞানের ধারের কাছে যেতে পারে না, তাহলে মরার পর কিয়ামত দিবসটা কেমন হবে, জীবিত মানুষগুলোর সামনে কিয়ামত দিবসটা কেমন হবে, পৃথিবীর কোনো বাপের বেটা বলতে পারবে নাকি? জোরে বলেন, পারবে? আমার কথা কি বুঝে আসে? প্রিয় ভাইরা আমার, সবকিছু আমাদের চোখের নাগালে, তারই আমরা ব্যাখ্যা করতে পারি না। তাহলে আপনি হিসাব করেন, আল্লাহ যে কিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছে, ওই কিয়ামত কি দেখা যায়? দেখা যায়? আপনি আমি চাইলে দেখাতে পারবো? পারবো না। তবে কোরআনের আলোকে হয়তো কয়েকটা কথা বলে আমি হয়তো বা কিয়ামতের একটা চিত্র দেখাতে পারবো, এতটুকু, তাই না? তাহলে এত কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন চোখের সামনে, সেগুলোর গবেষণা আপনার শেষ হচ্ছে না। আর আপনি কোন মরার পর আমি জীবিত হব না না হব, খালি মরেন, পাছার চামড়া থাকবে না। কলমের খোসা দিয়ে কতজন দরিদ্র মানুষের হক মেরে খেয়েছেন, কলমের খোসা দিয়ে কতজন নিরপরাধ মানুষকে অপরাধী সাজিয়েছেন, সবগুলোর জবাব দিতে কড়াই ঘন্টায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আকাশে যে কক্ষপথ রয়েছে, আল্লাহ তাআলা এই বুরুজের ব্যাখ্যা অন্য আয়াতের মধ্যে দিয়েছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন। শোনেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ বললেন কত বরকতময় তিনি, যিনি নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন, মানুষের জন্য আকাশে সৃষ্টি করে দিয়েছেন কক্ষপথ, সৃষ্টি করে দিয়েছেন আলোকময় সূর্য আর জ্যোতির্ময় চন্দ্র। আবার আল্লাহ তাআলা 15 নম্বর সূরা আল হিজরের 16 নম্বর আয়াতের ভিতরে বুরুজের ব্যাখ্যা এভাবে দিচ্ছেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজাও ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। আকাশে আমি অনেক মজবুত দুর্গ বিশিষ্ট আকাশ তৈরি করেছি, যাতে আমি তারকারাজি স্থাপন করেছি। পৃথিবীর মানুষগুলো যখন তাকাবে, তখন যেন আমার আকাশটাকে সুশোভিত, সৌন্দর্যমণ্ডিত দেখতে পায়। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম আকাশে কি আছে? কক্ষপথ রয়েছে, যেই কক্ষপথগুলো দিয়ে তারকারাজি চলে, যেই কক্ষপথ দিয়ে চন্দ্র চলে, সূর্য চলে, প্রত্যেকে তার নিজ নিজ কক্ষপথে, ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তার নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে আকাশে কি আছে? অবশ্যই কক্ষপথ রয়েছে, সেই কক্ষপথ দিয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলো চলাচল করে। এবার আমরা একটু মাউদের তাফসিরে চলে যাই। মাউদ শব্দের অর্থ হলো কি? প্রতিশ্রুতি দিবস। ওয়াদা থেকে মাউদ এসেছে, যার অর্থ হলো প্রতিশ্রুতি করা, ওয়াদা করা। ছাড়া আমাদের সামনে কিয়ামত দিনের প্রতিশ্রুতি করেছে যে হ্যাঁ, কিয়ামত একদিন হবে, কিয়ামত একদিন হবে। কিয়ামত যে কেমন হবে আসলে আমি তা বলতে পারবো না, আর বলেও আপনাদের বুঝাতে পারবো না।
তবে কোরআন একটা চিত্র দিয়েছে, কয়েকটা আয়াত শুনি কিয়ামত সম্পর্কে কি বলেন দেখি। আল্লাহ তাআলা মাউত সম্পর্কে কি বলেছেন। রব্বুল আলামিন বললেন, শোনো, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। ও মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করার মতো ভয় করো। আসলে কিয়ামতের দিবসে এত পরিমাণ, এত জোরে ভূমিকম্প হবে, প্রকম্পন হবে, যে বিষয়ে তোমাদের রব ছাড়া কেউ জানেন না। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা কিয়ামতের আরেকটা চিত্র তুলে ধরলেন এভাবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, যেদিন তোমরা দেখবে এমন অবস্থা হয়ে যাবে, প্রত্যেক দুগ্ধদানকারী মায়েরা তার দুগ্ধ শিশুকে ভুলে যাবে, গর্ভধারিণী মায়েরা গর্ভপাত করে ফেলবে, মানুষদেরকে দেখে মনে হবে মাতাল, অথচ মানুষেরা মদ পান করে নাই। কত কঠিন হবে, হিসাব করছেন? মা তার সন্তানকে ভুলে যাবে, যেই মা সন্তানকে পিঁপড়ার ভয়ে মাটিতে রাখতে চায় না, ঠিক কিনা? সেই মা তার সন্তানকে ভুলে যাবে। সন্তান 5 মাস, 6 মাস, 3 মাস, 2 মাস আপনি গর্ভপাত হয়ে যাবে। এক একটা মানুষকে দেখলে হবে মাতাল, মদ পান করছে, এরকম অবস্থা। তাহলে কেমন দিনটা কেমন হবে শুধু একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেছে, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শপথ প্রত্যেক সাক্ষীদাতা এবং সাক্ষী দানকৃত বস্তু। এই শাহিদ আর মাশহুদের তাফসিরে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে শাহিদ হলো জুমার দিন আর মাশহুদ হলো আরাফার দিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউত হলো কিয়ামতের দিন, মাশহুদ হলো আরাফাতের দিন, শাহিদ হলো জুমার দিন। এই দুটি দিন এমন একটি মোক্ষম সময় রয়েছে, অর্থাৎ জুমার দিন এবং আরাফার দিন এমন একটি মোক্ষম সময় রয়েছে, যেই সময় কোনো বান্দা যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই বান্দার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে সেই সময়টা কখন জানেন আপনারা? আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ, এই সময়টায় যদি কোনো মানুষ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে জুমার দিন আসরের নামাজের পর দোয়া করবেন দোয়া? হ্যাঁ, অনেক দোয়া করবেন। আসর থেকে মাগরিবের সময় অনেক দোয়া করবেন প্রিয় ভাইরা। এরপর আল্লাহ তাআলা বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা। আর নারী যাতিল ওয়াকুদ, যা ছিল ইন্ধনে পরিপূর্ণ। ইযহুম আলাইহা কুদ, তারা ছিল তার চতুর্দিকে, মানে সেই গর্তের কিনারায় উপবিষ্ট। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং মুমিনদের সাথে যে অত্যাচার করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, তারা তা সচক্ষে প্রত্যক্ষ করেছিল। এই 4টি আয়াত একটা ঘটনাকে নির্দেশ করে। বলবো কি ভাই ঘটনাটা? বলবো? আপনাদের মনোযোগ দেখতেছি একটু এদিক সেদিক, একটু জিকির করেন তো লা ইলাহা। সম্মানিত হাজির, ঘটনাটা তাহলে আমরা একটু দেখে আসি আসলে ঘটনাটা কি। মুসলিম শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের ভিতরেও হাদিসটি এসেছে, নাসাই শরীফের মাঝেও হাদিসটি এসেছে। প্রিয় দিনী ভাইরা আমার, ইয়ামান দেশের এক বাদশা ছিল, বাদশার নাম ছিল ইউসুফ জুনুমাস। এই বাদশার রাজ দরবারে একজন জ্যোতিষী ছিল, একজন রাজ জাদু করেছিল। বাদশা তার মধ্য দিয়ে নানান কাজ বাজ হাসিল করে ফেলতো। এই বাদশা যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশাকে বলতে লাগলো, বাদশা আমাকে একজন প্রখর মেধাবী ছেলে এনে দিন, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। আমার এই জ্ঞানটাকে, আমার এই জাদুকরি যে জ্ঞানটা রয়েছে, এটা তাকে আমি শিক্ষা দিতে চাই। আপনি এমন একটা মেধাবী ছেলেকে আমার কাছে এনে দিন। কথা মতো বাদশা একজন মেধাবী ছেলেকে এনে দিলেন। সেই ছেলে জাদুকরের কাছে আসতে লাগলো, জাদু শিখতে লাগলো। কিন্তু যাওয়া আসার পথে
একজন খ্রিস্টান পাদ্রীর সাক্ষাৎ হয়ে গেল। তিনি ছিলেন ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী। ওই লোকের সাক্ষাতের মধ্য দিয়ে ওই ছেলে ইসলাম সম্পর্কে জানতে পেরেছে, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। একদিন ওই ছেলে যখন রাস্তা দিয়ে আসছিল, রাস্তা দিয়ে আসার সময় ওই ছেলে দেখতে পেল একটা হিংস্র প্রাণী রাস্তার মধ্যে রয়েছে। এই হিংস্র প্রাণীর জন্য মানুষ রাস্তা দিয়ে চলতে পারে না। ছেলেটি চিন্তা করলো, খ্রিস্টান পাদ্রীর কাছে তো আমি একটা নতুন ধর্ম সম্পর্কে জানলাম, এই ধর্ম যদি সঠিক হয়ে থাকে, এই যে একটা পাথর নিলাম, ওই যে খ্রিস্টান পাদ্রীর শিখানো ধর্মের ধর্মাবলম্বী হয়ে তার রবের কাছে আমি প্রার্থনা করলাম, যদি তার ধর্মটা সত্য হয়ে থাকে, এই পাথর দিয়ে আঘাত পাওয়ার সাথে সাথে এই জন্তুটা যেন মারা যায়। প্রিয় ভাইরা আমার, যেইভাবে সেই কাজ। ছেলেটি যখন পাথর নিক্ষেপ করেছে, নিক্ষেপ করার সাথে সাথে জন্তুটি মারা গেলে ইসলাম যে সত্য ধর্মটা আবার প্রকাশ পেয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। চারিদিকে এই কথা, চারিদিকের মানুষ এই কথা জানতে পারলেন। ছেলেটির কাছে আসা শুরু করে দিলেন মানুষেরা। ছেলেটি মানুষের জন্য যে রোগ ব্যাধি নিয়ে মানুষ আসতো, যার জন্য যদি দোয়া করে দিতেন আর তাকে বলতেন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, যদি এই দুটি কাজ করতেন, সাথে সাথে লোকটা সুস্থ হয়ে যেত। করোনা ক্রমে বাদশার একজন উপদেষ্টার চোখ অন্ধ হয়ে গিয়েছে। বাদশার উপদেষ্টার যখন চোখ অন্ধ হয়েছে, বাদশার এই উপদেষ্টা করোনা ক্রমে এই ছেলের কথা জানতে পেরেছে। জানার পর যখন ছেলের কাছে গিয়েছে, ওই ছেলে তখন বলা শুরু করে দিয়েছে, আপনার চক্ষু ভালো হয়ে যাবে, তবে শর্ত হলো দুটি। এক নাম্বার শর্ত হলো আপনি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন। এক আল্লাহর প্রতি যদি আপনি ঈমান আনয়ন করেন, আমি আপনার জন্য দোয়া করে দিব। দোয়া করবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দিয়ে দিবেন। কথা মতো লোকটি তাই করেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন। ছেলেটি দোয়া করে দিল, লোকটি সুস্থ হয়ে গেল। লোকটি যখন সুস্থ হয়ে গেল, রাজপরিষদ বর্গে ফিরে গেল। রাজা বলতে লাগলেন, তুমি না অন্ধ ছেলে, সুস্থ হলে কেমন করে? লোকটি সব ঘটনা যখন খুলে বলল, বাদশা রেগে গিয়ে বললেন, আমি তোমার আল্লাহ, আমি ছাড়া আর কোনো আল্লাহ নাই। নাউজুবিল্লাহ, আরো আস্তে করেন, বাসাত গিয়ে পড়েন। প্রিয় ভাইরা, ঠান্ডাতে রেখেছে না, খুব মনোযোগ আপনার। তো বাদশা এই কথা শুনে রেগে গেলেন যে আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো আল্লাহ নাই, আমি যা বলবো তাই ঠিক। ওই লোক বললেন, না, এটা আমি মানি, বিশ্ব জগতের মালিক একজন আছে। জোরে বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহর নাম নিতে কি কোনো, তা পিছনের মানুষগুলো বলেই না। এক মাহফিলে গেছি ওয়াজ করতে, আমার সবার সঙ্গে গেছে সাথে। এখন বলতেছি, ভাই আল্লাহর নাম নিতে এত কার্বন না তা। এখন এক লোক ওখান থেকে বিড়ি খেতে গেছে, ছোটছে মোটা, আল্লাহর নাম টুপি বেড়ায়। সেই গ্রুপের লোক আছেন নাকি? আছে? ছেড়ে দিবেন, বিড়ির সাথে আমাদের কোনো সম্পর্ক। প্রিয় দিনী ভাইরা, এখন বাদশা জানতে পারলেন যে এই ছেলের মধ্য দিয়ে সবকিছু হচ্ছে। ছেলেকে ধরে আনলেন, ছেলেটাকে ধরে নিয়ে আনলেন। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ তামেরি। বলা হলো, আব্দুল্লাহ তামেরি, তুমি কি দিন ছাড়বে কি ছাড়বে না? আমি বাদশাকে একমাত্র রব হিসেবে স্বীকার করবে কি করবে না? কয় না, আমি স্বীকার করবো না। বাদশা রেগে গেলেন, ক্ষিপ্ত হলেন, রাজপ্রহরীদেরকে আদেশ দিলেন, যাও একে ধরে নিয়ে যাও, পাহাড়ের উপর উঠাও, পাহাড় থেকে একে নিক্ষেপ করে পৃথিবীর থেকে চিরবিদায় করে দাও। ছেলেটাকে নিয়ে যাওয়া হলো পাহাড়ের উপর। ছেলেটার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, তুমি ছাড়া আমাকে সাহায্য করবার মতো কেউ নেই। সাথে সাথে পাহাড় এমন জোরে কাঁপাকাঁপি শুরু হয়েছে, সবগুলো পড়ে মারা গিয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ছেলেটিকে বাঁচিয়ে দিয়েছেন। ছেলেটা আবার যখন ফিরে এসেছেন, লোকেরা তার আরো বেশি ভক্ত হয়ে গেছে। দ্বিতীয়বার বললেন, যাও এবার তাকে নিয়ে গিয়ে সমুদ্রে ডুবিয়ে হত্যা করে ফেলো। নিয়ে গেলেন সমুদ্রে, ডুবালেন, ডুবানোর চিন্তায়। কিন্তু সমুদ্রে যাওয়ার পরে ছেলে দোয়া করেছেন, সাথে সাথে এমন ঝড় উঠেছে, প্রিয় ভাইরা আমার, নৌকা থেকে পরে সব কাফেরের মৃত্যু হয়েছে, আর ওই ইমানদারকে বাঁচিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? প্রিয় ভাইরা আমার, এবার ওই ছোট্ট মানুষটা বলতে লাগলেন, আমাকে তুমি মারতে পারবে, তবে কথা হলো একটা, পাহাড়ের উপরে আমাকে উঠাতে হবে, তীর দিয়ে আমার সামনে দাঁড়াও আর বলো বিসমি রব্বিল গোলাম। আমি এই বাচ্চার গোলামের নামে, এই গোলামের রবের নামে তাকে আমি হত্যা করতেছি। এই কথা বলা ছাড়া আমাকে হত্যা করতে পারবে না।
বাচ্চা তাই করলেন, ফলে ছেলেটি মারা গেল। এই ঘটনা দেখার পর রাজ্যের মানুষেরা ভালো করে বুঝে গেল, হ্যাঁ আল্লাহ একজন আছে। যেই ভাই বাচ্চা করেছিল সেই কাজে লাগলো। সব মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা শুরু করে দিয়েছেন। এবার বাচ্চা রেগে গিয়েছেন, শহরের বিভিন্ন জায়গায় গর্ত খনন করেছেন, আর ঈমানদার গুলোকে ধরে এনেছেন, বলেছেন ঈমান ত্যাগ করবে কি করবে না। যদি ঈমান ত্যাগ না করতো এক এক করে ধরে ধরে গর্তের মাঝে নিক্ষেপ করে দিত। সর্বশেষ একজন মহিলা তার দুধের শিশুকে নিয়ে দাঁড়িয়ে, এই দুধের শিশু ডাক দিয়ে কয়, মা ধৈর্য ধরুন, আপনি ভয় করবেন না, আমরা 70 দিনের উপর রয়েছি, আপনি ঝাঁপ দেন, আপনি আগুনে ঝাঁপ দেন, আপনার ঝাঁপ দিতে দেরি, আমাদের জান্নাতে পৌঁছিতে দেরি নাই। সুবহানাল্লাহ। ওই মহিলা তাই করলেন, আর ওই কাফেররা সেখানে বসে বসে সেই ঘটনা নিজেরাই দেখেছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ঈমানদারদের প্রতি যে নির্যাতন করা হয়েছে, ঈমানদারদেরকে যে দুঃখ কষ্ট দেয়া হয়েছিল, তারা সবগুলো নিজ চোখে বসে বসে দেখেছিল। প্রিয় ভাইরা আমার, তাহলে এত মার খেয়েছেন, তারা কি দিন ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছেন নাকি? জোরে বলেন, ছেড়ে দিয়েছেন? আপনাকে আমাকে ধরে যদি কেউ আগুনে নিক্ষেপ করে কি হবে বলেন? আল্লাহ আল্লাহ থাক ভাই, আমার জীবনটা নিয়ে বাঁচ নাকি বলে? আসলে যুগে যুগে এরকম জালেম শাসক ছিল, তারা জনগণের উপর দিন দিন জুলুম করে গিয়েছে, কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছে তাদের থেকে বড় ক্ষমতা ছিল ফিরআউন, ঠিক কিনা? তাদেরকে একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই, মুসার জন্ম ঠেকানোর জন্য ফিরআউন হাজার হাজার সন্তানকে হত্যা করে ফেলেছে। ইব্রাহিমের জন্ম ঠেকানোর জন্য নমরুদ অসংখ্য প্রহরী নিযুক্ত করেছে, যেন ইব্রাহিমের জন্ম না হয়, এই যে ইব্রাহিমের জন্ম ঠেকানোর মধ্য দিয়ে ইসলামের প্রসারকে বন্ধ করে দিবে, কিন্তু পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করেছে, আবু জেহেল, আবু লাহাব তার নেতা কর্মীরা উঠে পড়ে লেগেছিল মুহাম্মদের এই ধর্ম ব্যবস্থাকে কেমন করে দূর করে দেয়া যায়, কিন্তু তারাও পারে নাই। আমিও বর্তমান প্রেক্ষাপটে সেই আবু জেহেলের, ফিরআউনের, নমরুদের উত্তরসূরিদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা আলেমদেরকে ধরো, ফাঁসি দিয়ে পৃথিবীর থেকে বিদায় করে দাও, নমরুদের মতো আগুনের গর্ত করো, ফিরআউনের মতো শিশু হত্যা করো, কিন্তু মনে রাখো বাংলার জমিন থেকে আলেমদেরকে ফাঁসি দিয়ে আগুনের গর্ত করে যদি জ্বালিয়ে দাও, কিন্তু মনে রাখতে হবে এদেশ থেকে যদি আলেম শূন্য হয়ে যায়, এদেশের ঘর থেকে তাওহীদি মুসলিম জনতারা ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কারা কারা যে দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত মুসলমান, রাজি আছেন তো? রাজি আছেন? কোরআনের পক্ষে আমরা আমাদের জীবন দেব, আমরা আমাদের জীবন দিতে ভয় পাই না। সেই আগুনের গর্ত থেকে 15টা ইব্রাহিমের রূহানি সন্তান আমরা, কথা বলেন ঠিক কিনা? কোন পাঁচিলের চোখ রাঙানি হারু কিতামকে আমরা ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? কথা বলতে চাই আমি কোরআন থেকে। শুধু কোরআন শুধু দিনের পর দিন নরম কথা বলার জন্য আসেনি, কোরআনে কিছু গরম কথা বলা হয়েছে, যেই গরম কথা শুনলে তোমার পাঁচিলের বস্তর ভেঙে ছারখার হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এই নির্যাতন, এই অত্যাচার নতুন কোনো বিষয় না, এগুলো আমরা পড়ে পড়ে বুঝে হয়েছে, আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ, চোখ রাঙানি আমি ভয় পাই। আমরা কথা বলে আল্লাহ মরলে গাছি, বাঁচলে শহীদ, আমাদের কোনো ভয়। আমরা তো এগানো গাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষে সুন্দর ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঘোষণা করেছে আমার রব আল্লাহ, এই কথার উপর যারা অবিচল থেকেছে,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের মৃত্যুর সময় ফেরেশতা আসবে আর বলবে কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা করবার কারণ নেই, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে দিয়েছে। সুবহানাল্লাহ। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, শহীদেরা মরে না মা, ওরা রয় বেঁচে আল্লাহর মেহমান, এত বেশি সম্মান আল্লাহর মেহমান, এত বেশি সম্মান সবার ভাগ্যে জোটে না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা। যে মিছিলে হামজা খালিদ ওমর ছড়িয়েছে বুকে রক্ত নহর, সে কথা বলতে সে মিছিলে চলতে, সে কথা বলতে সে মিছিলে চলতে আমাকে বাধা দিও না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। ঠিক কিনা? তাহলে মরতে আমাদের কোনো ভয় আছে? কোরআনের জন্য আমরা জীবন দেব। আমি জানি এই মনিয়ারহাটের মাটি কোরআনের কাঠি, কথা বলেন ঠিক কিনা? মনিয়ারহাটের মানুষ ইসলাম প্রিয় মানুষ, আমি জানি এখানে কথা হবে কোরআন থেকে। রাজি আছেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? চলবে? একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আলোচনায় আমরা চলে যাচ্ছি। আমরা কিন্তু ধারাবাহিকভাবে তাফসীর আমাদের চলছে, আয়াতের পর আয়াতের তাফসীর চলছে। প্রিয় ভাইরা আমার, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের উপর একটা কারণে অত্যাচার করা হয়েছিল। কি কারণ? তারা শুধু পরাক্রমশালী মহান রব আল্লাহর প্রতি ঈমান এনেছে। করেন সুবহানাল্লাহ। অপরাধ কি? আল্লাহর প্রতি ঈমান এনেছে। এখন আল্লাহর প্রতি আমরা কেমন ঈমান এনেছি ভাই? আসলে কি জানি ঈমানটা কি, ঈমানের সংজ্ঞা কি? আজও জানি। আচ্ছা ধরেন এক লোক বিয়ে করতে গেছে, বিয়ে করলো, বিয়েতে কি বললো? কাজী সাহেব কিছু কথা বললো বা মৌলভী সাহেব কিছু কথা বললো, এই লোক শুনলো আর বললো আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। নাকি? কাজ তো শেষ। কথা বলছে কয়টা ভাই? তিনটা। কবুল কবুল কবুল, এই তিনটাই তো বলছে। ওই কি বলছে যে বিয়ে করার পর বউয়ের কাপড় আমি দিব, ভাত আমি দিব, সাবান আমি দিব, তেল আমি দিব? এত কথা একটাও ছিল না। কথা বললো মাত্র তিনটা, কবুল কবুল কবুল। কিন্তু বিয়ে করে আনার পর কড়াই গন্ডা সবগুলো পালন করতে হয় কি হয়? এ মুসলমান কথা বলেন না কেন? কথা ঠিক না বেটে? হয় কি না হয়? হয় হয়। তাহলে ঘোষণা দিয়েছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহটাকে আপনি শুধু ঘোষণায় দিয়েছেন, কিন্তু প্রতিষ্ঠিত করেন। কথা বলেন। যদি এটাকে আপনি প্রতিষ্ঠিত করতে চান, ডান বাম রামের অত্যাচার আপনার উপর আসবেই আসবে, কোনো ভুল নেই। বিশ্বাস হয়? একটু আমরা বিশ্ব নবীর জীবন থেকে আসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বললেন, লোকেরা আমি একটা কথা আজকে বলতে চাই, তোমরা কি শুনবে নাকি? মক্কার লোকেরা সাফা পাহাড়ের চূড়ায় সবাই জড়ো হয়েছে, কুরাইশের লোকেরা। বিশ্বনবী বললেন, কুরাইশের মানুষেরা, আমি মুহাম্মদ যদি বলি এই সাফা পাহাড়ের পিছনে একদল উৎসরহীরক ঘোড়ায় আরোহণকারী লোক আছে, যারা তোমাদের উপর আক্রমণ করবার জন্য এসেছে, তোমরা বিশ্বাস করবে নাকি? তারা বলবে, মুহাম্মদ কেন বিশ্বাস করব না? সুদীর্ঘ 40টা বছর আমাদের সামনে তুমি মুহাম্মদ বড় হয়েছ, কোনদিন মিথ্যা কথা বলো নাই,
ও মুহাম্মদ, তার মানে তুমি যা বলবে তাই সত্য। এবার বিশ্বনবী বলা শুরু করে দিলেন, তাহলে শোনো, মৃত্যুর পর তোমাদের আরেকটা জীবনে যেতে হবে, যে জীবনে তোমাদেরকে জীবিত করা হবে, তোমাদের সবগুলো কর্মের কৃতকর্মের প্রতিফলের হিসাব নিকাশ করা হবে। এই কথা শোনার পর মানুষ তো রেগে খুবই উত্তেজিত হয়ে গেছে, কিন্তু বিশ্বনবীর চাচা আবু জেহেল, আবু লাহাব, সে বলা শুরু করে দিয়েছে, তাব্বারাকা আমাদা ওয়া তানানিয়া লিহাজা, ও মুহাম্মদ, এই কথাটা শুনবার জন্য তুমি আমাদেরকে ডেকে এনেছো নাকি? এই সব অজগবি কিসসা কাহিনী আমাদেরকে শুনিয়ে কোনো লাভ নাই। এই কথা বলে ওই বিশ্বনবীর চাচা আবু লাহাব একটি পাথর নিয়ে আমার রাসূলের দিকে নিক্ষেপ করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমার রাসূল রক্তাক্ত হয়ে গেছেন। এক নাম্বার ঘটনা চলে গেল। দ্বিতীয় নাম্বার ঘটনায় চলে আসেন হযরতে মুনিবাসদির বর্ণনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইসলামের প্রাথমিক যুগে আমি দেখলাম বিশ্বনবী দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে কিছু মানুষ তার মুখে থুতু নিক্ষেপ করা শুরু করলো, কিছু মানুষ তাকে বাড়ি পাথর তুলে নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। আবার কিছু মানুষ রয়েছে যারা বিশ্বনবীকে গালাগালি শুরু করে দিয়েছে। এভাবে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। বিশ্বনবী নেমে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, এক পেয়ালা পানি দিলেন, রাসূল নিজের মুখমণ্ডলটাকে ধৌত করে নিলেন, ধৌত করে নিয়ে বললেন, মেয়ে আমার ব্যাপারে ভয় পাবার কোনো কারণ নেই, আশঙ্কা করবার কোনো কারণ নেই। আমি হঠাৎ করে মৃত্যুবরণ করবো এমনটা নয়, বরং আমার রব যেই দিন আমার জন্য মৃত্যুর দিন নির্ধারিত করে দিয়েছে, সেই দিনে আমার মরণ হবে, তার আগে আমার মরণ হবে না। তার মানে প্রিয় ভাইরা আমার, তার মানে বিশ্বনবীর দাওয়াত প্রমাণ করে দেয়, যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, তাদের উপর নির্যাতন আসবে, কিন্তু নির্যাতন আসলে আমাদেরকে থেমে যাওয়া যাবে না, বরং তারাও নির্যাতন করবে, আমরাও তাদের নির্যাতনের জবাব দিব। কথা বলেন ঠিক কি না? ইসলাম শুধু মার খাবার জন্য আসে নাই। 10 বছর মক্কার জমিনে 13 বছর মার খেয়েছেন, মদিনার জমিন থেকে 13টা বছর কাজ করেছেন, সুদে আসলে সব হাসিল করে নিয়েছেন। কথা বলেন ঠিক কি না? শুধু মার খাওয়ার নাম ইসলাম নয়, মার দেওয়ার মাঝে মাঝে সুন্নত। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? তারা ভুলে গিয়েছে, এদেশের মানুষদের ভুলে গিয়েছে, এদেশের নবীন তরুণেরা, আবাল বৃদ্ধ বনিতারা 52 ভাষা আন্দোলনের জন্য নিজেদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে। 71 স্বাধীনতা যুদ্ধের জন্য এদেশের মানুষ বুকের রক্ত ঢেলেছে রাজপথে। প্রজন্মের তাগিদেই মানুষ আবার তাদের দিন রক্ষার্থে, তাদের দিনের সম্মান রক্ষার্থে, তাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের সম্মান রক্ষার্থে আবার এদেশের মানুষ রাজপথে নামে আসবে, আবার বুকের রক্ত ঢেলে দিবে, হাত দিবে, পা দিবে, প্রজন্মের তাগিদে জীবন দিবে। কারা কারা দিয়েছেন দোয়া তো করে আল্লাহকে দেখিয়ে দিবে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো ভাইরা আমার, তারা ভুলে গিয়েছে, জাতির কথা ভুলে গিয়েছে। জাতি হলো সিংহের জাত, এ জাতি হলো সিংহের জাত। সিংহ ঘুমিয়ে গেলে ইঁদুর একটু সুযোগ খোঁজে যে সিংহের আশপাশে ঘুরে এসে, কথা পায় না। কিন্তু সিংহ যখন জাগ্রত থাকে, একটা হুঙ্কার দেয়, পুরো বন থরথর করে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো মাঝে মুসলমানদের তাকবীর আল্লাহু আকবার, এই তাকবীরটাকে সহ্য করবার মতো ক্ষমতা তাদের ছিল না। কথা বলেন ঠিক কিনা? চৌধুরী ভাইরা আমার, তারা ভুলে গিয়েছে এদেশের তাওহীদবাদী মুসলমানরা সকালবেলায় জায়নামাজে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই দেশের কাছে সূর্য ওঠে, এই দেশের তাওহীদবাদী মুসলমানরা সন্ধ্যাবেলায় জায়নামাজে দাঁড়িয়ে থাকা অবস্থায় এদেশের সূর্য অস্ত যায়। তারা হয়তো ভুলে গিয়েছে সেই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মুসলমানদের নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, আর এদেশের মুসলমানরা ছেড়ে দিবে না। এদেশের মুসলমানদের গায়ে যদি আরেকবার আগুন লেগে যায়, তোমার পদ্মা, আমিত্রা, যমুনার বাড়ি সব ফেলে শেষ হয়ে যাবে, কিন্তু এদেশের তাওহীদি মুসলিম জনতাকে থামাতে পারবা না, থামাতে পারবা না, থামাতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? তিনি ভাইরা আমার, ভুলে গেলে চলবে না। প্রয়োজনে আবার বদল হবে, আবার উদ হবে, আবার বাংলার জমিন পারাকুরার ময়দান তৈরি হয়ে যাবে, তবে মুসলমানরা তাদের পুরনো ঐতিহ্য আবার ফিরিয়ে আনবে। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ হচ্ছে আপনাদের? মন খারাপ হচ্ছে? আলোচনা চলবে। সম্মানিত তিনি ভাইরা আমার, চলে আসেন, আলোচনা চলবে আজকে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য জানিয়ে দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য বেস্ট অফ দ্য প্ল্যানার। কিন্তু আমার আল্লাহ তাআলাই হলেন সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। বলেন সুবহানাল্লাহ। তারা কৌশল করে অবলম্বন করে, কৌশল অবলম্বন কেমন করে মুসলমানদেরকে বিদায় করে দেয়া যায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মুসলমানদেরকে রক্ষা করে। ঘটনা একটা বলতাম, সময় খুব সংক্ষেপ। প্রিয় ভাইরা আমার, কথা যেটা বলতে চাই, সাহাবী আসেম বিন সাবিত নামের একজন সাহাবী রয়েছে। এই সাহাবীকে বিশ্বনবী একটা দলের নেতা বানিয়ে দিলেন, কিন্তু এর পূর্বে ওই আসেম বিন সাবিত উহুদের যুদ্ধে সুলাফা বিন সাদ নামের একজন মহিলার স্বামী 2 পুত্রকে মেরে ফেলেছে। এজন্য সুলাফা বিন সাদ ঘোষণা দিয়েছে, কেউ যদি এই সাহাবীকে ধরে আনতে পারে, মৃত অবস্থায় হোক আর জীবিত অবস্থায় হোক, ধরে আনতে পারলে তার মাথা যদি আমার কাছে দিতে পারে, তার মাথা দিয়ে আমি মদ পান করব। যদি কেউ আমার এই মনোবেশনা পূরণ করতে পারে, তার যা চাওয়া পাওয়া রয়েছে আমি পূরণ করে দিব। মুসলমান ভাইরা আমার, একটু মনোযোগী হন, এই ঘটনা বলে শেষ করে ফেলবো। প্রিয় ভাইরা আমার, এই আসেম বিন সাবিত রওনা হয়েছেন তার দলের বাকি 5 জন সদস্যকে নিয়ে। এই সদস্যদেরকে নিয়ে যখন পথিমধ্যে রওনা হয়েছেন, হুযাইল গোত্রের কিছু দস্যু, কিছু ডাকাত তাদেরকে আক্রমণ করেছে। হুযাইল গোত্রের কিছু লোকদেরকে নিয়ে আবার তাদেরকে ঘিরে ফেলেছে। ঘিরে ফেলবার পর বলেছেন, আত্মসমর্পণ করো, যদি আত্মসমর্পণ না করো তাহলে তোমাদেরকে হত্যা করবো। তোমরা কিন্তু পারবে না, তোমরা মাত্র 6 জন আর আমরা এতগুলো মানুষ। আর আমার একটু মনোযোগ দিয়ে ঘটনা শুনবেন, একটা ঘটনা বলে শেষ করবো। প্রিয় ভাইরা আমার, 3 জন সাহাবী তাদের দলপতির কথা শুনলেন না, আত্মসমর্পণ করে ফেলেছেন। বাকি 2 জন সাহাবী আসেম বিন সাবিতের সাথে থেকে তরবারি উন্মুক্ত করেছেন। তরবারি উন্মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রাব্বুল আলামিন, তোমার দিন রক্ষার জন্য তরবারি নিয়েছি, অতএব কাফেরদের কাছ থেকে যদি আমরা শহীদ হয়ে যাই, আমাদের দেহটাকে রক্ষা করেন। প্রিয় ভাই আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। 3 জন সাহাবীকে এক পর্যায়ে বিদায় করে দেয়া হলো, শহীদ হয়ে গেল। বাকি 3 জন যারা নেতার কথা মানে নাই, আত্মসমর্পণ করেছে, তাদেরকে ধরে নির্মমভাবে হত্যা করে বিদায় করে দেয়া হলো। প্রিয় ভাই আমার, তারা তখনও জানতো না যে সুলাফা বিন সাদ যে আসেম বিন সাবিতের ঘোষণা দিয়েছেন, সে আসেম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুদের 6 জনের মাঝে একজন। যখন তারা জানতে পারলো, কুরাইশদের কাছে পাঠিয়ে দিল ঘোষণা, ও কুরাইশের লোকেরা, তোমরা যে আসেম বিন সাবিতের খুলি খুঁজছো, সে আসেম বিন সাবিত আমাদের কাছে রয়েছে, তোমরা যদি চাও তার মাথাটাকে নিয়ে যেতে পারো। প্রিয় ভাইরা আমার, ঘোষণা শুনে কুরাইশের লোকেরা অনেক পরিমাণ ধন সম্পদ নিয়ে গেলেন, যেন দর কষাকষি না করতে হয়, তারা যা চাইবে তাই দিয়ে দিবে। এই চিন্তা চেতনা নিয়ে তারা যখন চলে গেলেন, প্রিয়দিনী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবস্থা করে দিলেন দেখেন। আসেম বিন সাবিতের মাথা কাটার জন্য তারা অগ্রসর হয়েছে, তারা পিছন থেকে ফিরে এসেছে। প্রিয় ভাইয়েরা আমার, সিদ্ধান্ত নিয়েছে সন্ধ্যাবেলায় তো আর মৌমাছি থাকবে না, তখন আমরা সেই সুযোগে আসেম বিন সাবিতের মাথাটা কেটে ফেলবো। আসেম বিন সাবিতের মাথাটা কেটে আমরা বিদায় করে দিব আপনাদের। কিন্তু সন্ধ্যা তখনও নামেনি, সন্ধ্যার জন্য কেবল আকাশ মেঘ করেছে। ঠিক ওই মুহূর্তে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেল। পুরো হুযাইল গোত্র যেন এমন কালো মেঘে ছেয়ে গিয়েছে, ওই গোত্রের প্রবীণ বৃদ্ধ মানুষগুলো বলা শুরু করে দিয়েছে, আমরা এতদিন পর্যন্ত এখানে বসবাস করলাম, এত পরিমাণ অন্ধকার কখনো আমরা দেখিনি। তারপর যখন বৃষ্টি শুরু হয়ে গেল, সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে, যেই বৃষ্টির ছেলায় আসেম বিন সাবিতের লাশ কোথায় থেকে কোথায় চলে গিয়েছে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তার বান্দার লাশকে সংরক্ষণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর পথে যদি আপনি জীবন দেন, মরার পর তো জান্নাত আছে, মরার পর আপনার লাশটাকে আল্লাহ সংরক্ষণ করে পড়েন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এর বড় প্রমাণ হলো বদরের প্রান্তরে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 313 জন, মুসলমানের সংখ্যা, আর কাফের হলো 3000 জন। আচ্ছা, 313 আর 3000 কি খুব কম বেশি ব্যবধান নাকি আকাশ পাতাল ব্যবধান? আকাশ পাতাল একটা ব্যবধান। তারপরও তারা যুদ্ধে হেরে গিয়েছে। কেন? আল্লাহ বলেছেন, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন, তোমরা শুধু যাও, যুদ্ধের ময়দানে অবতরণ করো, 5000 ফেরেশতা দিয়ে তোমাদের সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা করলাম, যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, যার যে সম্পর্কে হয়, ভাই, নাতি, ছেলের মতো, ভাতিজার মতো, সেই সম্পর্ক অনুযায়ী আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।